এটা কি নিয়ে বলছো? হ্যাঁ অনেক বেলা হয়ে গেল গো। এই জন্য কি সকালে টিফিনটা কি চাল লাগবে ছেড়ে দিবা? না না বিস্কুট ঢালিয়ে মধ্যে বিস্কুট গোটা গোটা ছোট হয়ে যাবে বললাম তো। ভাবলাম কি আজকে যে মেয়ে তো স্কুলে গেছে, পরীক্ষা চলছে, আমার শোবো না, একবারে কাজ করবো। তোরটা পরীক্ষা করছিল রাতে, ঘুমটা বেশ ভালোই হয়েছে। প্রথম দিকে তো হাত পাটা ব্যথা করছিল, ভীষণই ব্যথা করছিল হাত পা, এই হাত পাগুলো পুরো ব্যথা করছিল। যাই হোক অনেক করে ঘুমানো হয়, আমার মেয়ের দেখে শরীর খারাপ, আস্তে কাস্তে নাক বন্ধ হয়ে গেছে, ব্যথাটা নাকে কি আওয়াজ হচ্ছিল, ঘুমাতে পারছি না, বললাম ঘুমাতে পারবে না। এটা ঠিক দেখে আমাকে দেখেছি, আমি ঘুমাতে পারছি না, আমার ঘুমাতে পারছি না, আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে। সামনে ও অর্ধেক বেরিয়েছে কেন? খারাপ লাগানো ঘুমাতে পারছি না, আমার নাক বন্ধ। আবার গরম জল করলাম ওই রাত্রিবেলা, কটা বাজে? 1টা বাজে, 1:10 বাজে। ওই দেখো, ওইটা নিচের দিকে দেখো। গরম জল করে ওর ভাপ নিল। জায়গা পরিবর্তন করতে হইব, বুঝলা? তারপরে মেয়ে স্কুলে গেছে, ঘুমিয়ে পড়ে গেলাম। যা কাজ যেখানে সেখানে বয়া পড়লে কিন্তু হইব না। ভাবলাম যা কাজ আছে করবো, শোবো না ভেবেছিলাম। এই বিস্কুট দাও না চিকু, শোবো না ভাবলাম, সেই দেখো শুয়েই পড়েছি। কি করবো, শরীর চলছে না। 3বার দেখেছি আমি, 3বার। আমাকে 3বার ডেকেছিস? তাহলে বলো 3বার ডেকেছি, আমি সময় পাইনি। ভাবছিলাম আমি শোবো না, কিন্তু শরীরের জন্য শুয়ে পড়লাম। এখন কটা বাজে জানো? 1:30 বাজে। 1:30টার সময় চা খাচ্ছি। আমি ঘর ধরে মুছতে পারবো না, শরীরে একদম ভালো লাগছে না। বিস্কুট, চাতে বিস্কুট খাবো, এখন ঠাকুর ঘরে যাবো, ঠাকুরটা দেবো। এই ঘরে এসে একটু বাসন নেই, কালকে কাঠে রান্না করেছি, কালী বাসন কুসুন আছে, কালী বাসন কুসুন মাজবো না, থাকবে ওরকম, পরে মাজবো, পরের দিন মাজবো। আর এমনি যা বাসন আছে মেজে নিই। চলো চাটা খেয়ে নিই। তো ব্যালকনিতে দেখো সব কিছু রোদে দিয়েছি। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ বাবু, ও মানে পার্সেল এসছে। আর এদিকে দেখো সমস্ত জিনিস যা ছিল রোদে দিয়েছি, কিন্তু রোদটা না আজকে ঝিমঝিম ঝিমঝিম লাগছে দেখতে। বালিশ আর হচ্ছে কম্বল যা ছিল রোদে দিয়েছি, চিকুর জিনিসটা রোদে দিয়েছি। কিছু জানি এসছে, ওই জন্য আনতে গেছে। আর এদিকে দেখো ঘর ঠর পুরো পরিষ্কার করে, এই দেখো আজকে আর মুছিনি, ঝাড় দিয়েছি। কালকে অনেক 3-4 বার করে ঘর মুছেছি, কারণ ঘরে অনেক ধুলো ধুলো হচ্ছিল। আজকে আর ঘর মুছিনি এর জন্য। আজকে শরীরটা একদম ভালো নেই আজকে আমার। কালকে মেয়ের জন্য আর বেশি শরীরটা খারাপ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে আসলো, ঠান্ডা লাগার ওষুধ নিয়ে আসলো। আমি বললাম সকালবেলা ওষুধ নিয়ে আসলো, আর একটু চাল নিয়ে আসো। চালটা ঘরের বাড়ন্ত হয়ে গেছে, তো ওই আনতে গেছিল। এখনো যেন অনেক কাজ বাকি আছে। অনেক কাজ বলতে নিচের ঘরে অনেক জিনিসপত্র এখনো রয়েছে, সেগুলো এখনো আনতে হবে উপরে। তো অল্প অল্প করে উপরে তোলা হচ্ছে, আজকে আর কিছু তুলবো না। আগে তো তাও এই যে গামলা ঠামলা ছিল, কিছু জিনিস ছিল, 2-4টে আমি তুলেছি, আর তুলবো না, কারণ গা হাত পা ভীষণ ব্যথা। যাই হোক, ব্যালকনিটা খুব সুন্দর রোদ আসে, জানো তো, খুব সুন্দর রোদ পড়ে। তো কি পার্সেল এসছে আমি জানি না, এখনও 3টে পার্সেল আসার কথা আছে, তার মধ্যে এটা কী এসছে আমি জানি না, আসলে বোঝা যাবে। তো আসুক। এই কি এদিকে কাঁধে করে নিয়ে আসছে, ওই দেখো এ কি, কি ব্যাপার কাঁধে করে নিয়ে আসছিস কেন? দেখছো আমার মনে হয় ওটা বিছানার ইসে এসছে, ওই জাজিম এসছে, জাজিম নয় কি বলে ব্ল্যাঙ্কেট, না না ব্ল্যাঙ্কেট না, যে গদিগুলো হয় না খাটের, ওই গদি।
আর এদিকে দেখো ভাত বসিয়েছি, আমরা যাব একটু চিবনি আর হচ্ছে জলের ফিল্টার আনতে। আমার পুরনো আগের জলের ফিল্টারটা না নষ্ট হয়ে গেছে। আর ড্রেস দিচ্ছে? আচ্ছা রাখো, দেখছি দাঁড়াও। আচ্ছা দেখছি বাবু কি নিয়ে আসছে দেখিনি। ওই দেখো স্কুল থেকে আবার ড্রেস দিয়েছে। যাই হোক, যত ঘর হচ্ছে মানে যত ঘর তত কাজ বেশি বন্ধুরা, জানো তো, মানে যত ঘর তত কাজ বেশি। একটা জিনিস দেখলাম, নিচের ঘরটা তোমাদের দাদা ভাই গিয়ে পরিষ্কার করছে, উপরের ঘরটা আমি করছি, মানে দুজনের দুটো কাজ নিয়ে নিয়েছি। উপরের ঘরটা আমি করছি, নিচের ঘরটা তোমাদের দাদা ভাই করছে। ওই যে দেখো, ই বাবা, এই যে ডেলিভারি বয়, আপনারা কিন্তু কিছু দেওয়া হবে না। দেখি চিকু কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। আর একটা দিনের ব্যাপার তো, খাটটা কালকে আসবে। উমা খুব সুন্দর হয়েছে তো জিনিসটা, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কি গো, জিনিসটা দেখে যাও, খুব সুন্দর হয়েছে। নরম আছে। এটা জানি কি জানি বেশ বলে এটাকে, এটা ম্যাট্রেস। ম্যাট্রেস। হ্যাঁ ম্যাট্রেস। ম্যাট্রেস। যাই হোক, এটা নিয়ে আসা হয়েছে বন্ধুরা আমার খাটটা ভালো দিছো তো, খাটার পাতার জন্য। কিন্তু তবে কিন্তু খাটটা এই মুহূর্তে আমরা পারবো না, কারণ আমার খাট আজকে বাবু, আজকে আরেকবার ফোন করে দেখবি যে কালকে আসবে কিনা। তো জিজ্ঞেস করতে তো হবে যে কালকে শিওর আসবে তো, ফোন তো করতে হবে আরেকবার। ভালোই মোটা, খারাপ মোটা না বাবু। এইটার মধ্যে বোনের, যখন বোনের ঘরে দিয়ে দেবো, গদি দুটো তোষক ভেঙে ঠিক করে নেবো। এই দেখো চিকু কিন্তু প্রথমে দেখে ভীষণ ভয় পেয়ে গেছিল জানিস বাবু, তাই না? দেখেছো এদের অবস্থা, দেখো দেখেছো। যাই হোক, এটা আমার খাটে পাতার জন্য, জিনিসটা খুব ভালো হয়েছে। এখনই খুলবো না, কারণ খাট আসুক, তারপরে এটা খুললেই না এটা আরো খুলবে, জায়গা হয়ে থাকবে। এটা ওই নিচে পাতলেও আমরা শুতে পারতাম না। আজকে দিনটা থাক নাকি বাবু? না না, আজকে ও নিচে থাকলে হ্যাঁচড়াবে বাবু, থাক আজকে দিনটা থাক। না আজকে দিনটা থাক, আমি ওই একবারে খাটে পেতে দেবো, ঝামেলা শেষ, একবারে খাটবে। দেখো জিনিসটা তোমার কি পছন্দ হয়েছে? খুব সুন্দর কিন্তু জিনিসটা হচ্ছে, কিন্তু জিনিসটা খুব সুন্দর দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ জিনিসটা খুব সুন্দর দিয়েছে। দাম জানি কত নিয়েছিল বাবু, দাম জানি কত নিয়েছিল? 7,890 টাকা। 7,890 টাকা খাটের জন্য নিলাম, বড় খাটের। আমার খুব সুন্দর আছে জিনিসটা। তো এদিকে কিন্তু সকাল সকালে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত, আর ফ্রিজে অনেক তরকারি আছে কালকের, ওগুলো দিয়ে আজকে খাওয়া হবে। আর দেখো বাসন মাজিনি গো বন্ধুরা, এখনো বাসন পড়ে রয়েছে। তো যাই হোক, এখনো বাসন মাজবো। আর ওইদিকে দেখো মেয়ের স্কুল থেকে ড্রেস দিয়েছে, রেখে দিয়েছে। যাই হোক, পরে ড্রেসটা দেখছি। আর আপাতত জিনিসটা এই দেখো এই ঘরে আমি রেখে রাখলাম। এই দেখো, এটা কালকে পুরোপুরি খুলবো, খুলে একবারে কালকে খাট আসবে, একবারে খাটে কালকে পেতে দেবো। আর এখন এটা খুলে ফেললে না অনেকটা জায়গা নিয়ে নেবে, তাই এখন আর খুলছি না। চলো ভাত করব, এখন বাজে হচ্ছে 11:15। ভাতটা করে ছেলেকে, এই ছেলে তো খাবে না, তোমাদের দাদাভাইকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে আমি আর ছেলে যাব হচ্ছে আমাদের এই সামনে একটা দোকান আছে, বড় দোকান, মানে কি বলবো এটা, মানে বড় দোকানই তো। ওই দোকান থেকে এখন আমরা একটা চিবনি আর একটা হচ্ছে ইসে আনবো, কি বলে জলের ফিল্টার, একটু কমের মধ্যেই নিয়ে আসবো, একটু কমের মধ্যে ভালো আনার চেষ্টা করবো। যাই হোক, কারণ এত সুন্দর রান্নাঘরটার মধ্যে না অনেকেই বলছে যে দিদিভাই এত সুন্দর রান্নাঘরটার মধ্যে তোমার চিবনি লাগো, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো ভেবেছিলাম পরের মাসে চিবনিটা নেবো, একবারে তো এত হয় না। তো দেখলাম অনেকে বলছে দিদিভাই চিবনিটা তুমি লাগিয়ে নাও, নাহলে তোমার ঘরটা পুরো নষ্ট হয়ে যাবে। তো যাচ্ছি জলের ফিল্টার আর চিবনি আনতে, কারণ আগের যে জলের ফিল্টারটা ছিল আমার, আরও ইউভি একটা জলের ফিল্টার আমি ব্যবহার করতাম, তো সেটা অনেক দিন হয়ে গেছে, মানে বলতে পারো 2 বছর 2.5 বছর ধরে খোলা পড়ে রয়েছে। যতদিন ধরে আমি ঘর করছি ততদিন ধরে খোলা পড়ে, মানে খোলা রয়েছে। তো ওটা মনে হয় নষ্ট হয়ে গেছে, তাই ছেলে বললো মা ওটা সারাই করতে গেলে যা টাকা লাগবে তার থেকে তোমার একটা জলের ফিল্টার হয়ে যাবে। তা চিন্তা করলাম যে তাহলে আর ওটা সারাই করবো না, তাহলে আমি নতুন একটা জলের ফিল্টার কিনে নিই। আর জল কিনে কিনে খেতে অনেক সমস্যা, মানে অনেক টাকা লেগে যাচ্ছে। এই যে ড্রাম দেখেছো, এই ড্রাম মানে দুদিনও যায় না, দুটো ড্রাম, এই যে 30 টাকা করে নেয়, দুদিনও যায় না। তার থেকে বললাম 5,000 টাকা দিয়ে আমি একটা ফিল্টার নিয়ে আসি, 4,000 কি 5,000 টাকা নেবে, আমার সার্ভিসিং করিয়ে নেবো, আমার মানে কি বলবো ঠিকঠাক থাকবে। যেহেতু আমি জলের ফিল্টারটা আগেও ব্যবহার করেছি, আমি মেয়ে যখন অনেক ছোট তখন থেকে আমি ব্যবহার করি। তো ফিল্টারটা খুলে ফেলাতে না নষ্ট হয়ে গেছে, যেহেতু ওটা ঠিক করবো না, তো নতুন কিনতে যাবো। তো আমি আর ছেলে যাবো এখন, একটু এদের খেতে দিয়ে নিই, দুধ জাল দেবো, আমি দুধ মুড়ি খাবো।
আর ছেলে দেখি কি খায়, যদি ভাত খায় কটা ভাত দিয়ে দেবো, আর ভাত যদি না খায় তাহলে যা খাব ওকে দিয়ে দেবো। চলো তাহলে এদিকটা করে নিই, পরে আবার কথা বলছি। তো দুজনা দুদিক দিয়ে খেতে বসেছে, এই দেখো এই একজন এই একজন, এই যে দেখেছো, এই যে সেদ্ধ ভাত খাচ্ছে আর এই একজন হচ্ছে সেদ্ধ ভাত খাচ্ছে। সকালবেলা ভাত খাওয়া হয় না, কিন্তু আজকে তাড়াতাড়ি করে ভাতটা করে নিলাম, কারণ এসে আমি আর ভাত রান্না করতে না, আমার অনেকটা দেরি হয়ে যাবে। তরকারি আছে ফ্রিজে, আর মেয়ে ভাত খেয়ে নিলে মেয়েকে ওষুধ খাইয়ে দেবো। কালকে খুব আমাকে ডিস্টার্ব করেছে জানো, রাত্রেবেলা ঘুমোতে পারিনি ওর কারণে, খুব ডিস্টার্ব করেছে কালকে আমাকে। আর হাসছে দেখেছো, আর ওর এর বাবা তো নাক টেনে ঘুমাচ্ছে। আমি তো বুঝতে পারছি তোর যে কষ্ট হচ্ছে, তোর বাবা তো নাক টেনে ঘুমাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম, যার জন্য বেরিয়েছি সেটা আনতে, জানি না আজকে দেবে কিনা। তো যাবো হচ্ছে টোটো করে, একদম সামনে। বললাম পায়ে হেঁটে চ, হাঁটিস তো না, সারাক্ষণ ঘরে বসে থাকিস। বলছে হাঁটতে পারবো না। তো যাই হোক, যাই দেখি কি নিই না নিই সবটাই তোমরা জানতে পারবে। চলো আমি রাখছি, পরে কথা বলবো। এ বাবু তো এটা আমি এখন খুলে দেখবো। আমি এখনো সত্যি কথা বলতে এখনো খুলে দেখিনি, কারণ এত বড় জিনিসটা খুলে দেখা সম্ভব না। তো আমিও খুলে দেখবো, তোমাদেরও খুলে দেখাবো এই জিনিসটার ভিতরে কি আছে। চলো এটা খুলে দেখাই, ঠিক আছে? জানি না এটা কি করে খুলবো, ছেলে থাকলে ভালো হতো। এটা আমি একলা পারবো কিনা তাও জানি না, খুলবো তাও আমি জানি না খুলবো কি করে। দেখো দেখ, দেখছি কি মুখ আছে। বাবা সরে যা, বাবা তুমি চেপে যাবো, বাবা দেখো 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 হবে নাকি, এরকম লম্বা চেন দাঁড়া দরকার ছিল বলো। চেনটা তো ছোট দিয়ে ফেলেছে গো। আমি এটা ছিঁড়ে এটা কি, এটা পুরো পুরো ভিডিও হচ্ছে, দূর থেকে দেখাটা পুরো দেখো এটা কি। দেখো কিন্তু বাবা সর, বাবা এটা তুই পারবি না কিন্তু, বাবা সরে যা বাবা। তোমার জিনিসটা খুব সুন্দর দিয়েছে তো, তারপরে দেখাচ্ছি। তুমি ওখানটাই ধরো তো, দাঁড়াও তুমি ওখানটাই দাঁড়াও। অনেকে কমেন্ট আমি পেয়েছি, তো আমি তখন কাজে ব্যস্ত ছিলাম দেখে আর খুলে দেখাতে পারিনি, তো আমি বললাম যে পরে দেখাবো। তো অনেকে কমেন্ট তোমরা দেখেছি ঠিকঠাক বলেছো, দিদি ভাই এই জিনিস অনেকে দেখে আমার বলতে পারোনি। দাঁড়া বাবা, এরকম করিস দেখো তুমি কি শুরু করেছো। দাঁড়া কিন্তু তোর গায়ে চেপে দেবো, বল দেখিনি ছাড় বাবা। এটা মানে ছেলে আসলে না, ছেলে কাছে পড়তে, ছেলে আসলে মানে খুললে ভালো হতো জানো। এটা আমি কি করে খুলবো গো, সবানটা হারিয়ে গেলাম। হ্যাঁ বাবা, কভারটা খুব সুন্দর দিয়েছে গো। এটা দাম কত নিয়েছে সেটাও বলবো। কভারটা খুব সুন্দর দিয়েছে, কিন্তু আমি এটা বেরি করতে পারছি না। এরকম করে বার করবো মা, তাই তো খুলে আসছে। চিকু সর, আমি হাঁপিয়ে যাচ্ছি। দেখো তো চিকু আমার গায়ের মধ্যে কি শুরু করেছে। সর না বাবা, ভীষণ ভালো লাগছে যে নতুন ঘরের জন্য সব নতুন নতুন জিনিস মানে আসছে, এটা ভীষণ ভালো লাগছে। জানি না কি ছিটছে পটপট করে। বাবা এটা আবার কি বলবো, এটা প্যাকেট করে এসছে। এটা মনে হয় ফ্লিপকার্ট থেকে এসছে না? ফ্লিপকার্ট থেকে, এটা মনে হয় ফ্লিপকার্ট থেকে এসছে। ঠিক আছে, দাম কত যে বন্ধুরা পরে আমি বলছি, আগে জিনিসটা দেখাই। দামটা কেন বলি তোমরা অনেকে বলো দিদি ভাই দামটা বলো না কেন। এটা মনে হয় চাকু লাগবে গো, সেটা বলো চাকু নিয়ে। বাবা আমি তো বুঝতেই পারছি না, চাকু দেখে বলবা, দেখলে তোরা দেখে অনেকে বুঝতেই পারছো এটা কি জিনিস। খুব সুন্দর এসছে গো জিনিসটা, আমি যেরকম যেরকম মানে ভেবেছিলাম তার থেকেও সুন্দর এসছে। বড় কত মোটা কত সব দেখাচ্ছি, কিন্তু
গেলাম গো, এটা খুলতে গিয়ে দাঁড়াও। ও মা, হাঁপিয়ে গেলাম তো, কি করে খুলবো, তো খুলতেই পারছি না তো। ভয় পাচ্ছি কি বলতো, যদি এটা ছিঁড়ে যায় এই জন্য ভয় পাচ্ছি না। কেন ছিটকে পড়বে দেখে? ভয় না, ছিটকে পড়বে জন্য না, দেখা গেলো আমি ছিটতে গিয়ে দেখা গেলো এখানে ছিঁড়ে গেলো। আমার প্লাস্টিকটা পুরো ছিটতেই হলো, কিছু করার নেই। এইবার দেখো অলরেডি অনেকে বুঝেই গেছে জিনিসটা কি। এই দেখো, এটা হচ্ছে মানে উল্টো সাইড। বাবা, এটা সোজা সাইড। দাঁড়া, এটা সোজা করিনি, এটা সোজা করিনি। দেখো করবি আবার চেকো চেকো করবো। হ্যাঁ, দূর থেকে ধর। তো এটা হচ্ছে, এ বাবা তুই দেখেছো, এটা হচ্ছে গদি। কি নরম, এটা গদি। দেখো কি দেখেছো, আমি বসবো কি তার আগে দেখেছো, এবার দূর থেকে দেখা, বড়টা দূর থেকে দেখা, একটু বড়টা দূর থেকে দেখা। দেখো এটা গদি, এটা আমরা এখন নতুন বিছানায় পাতবো। তবে নতুন নতুন খাট আমার এখন আসেনি, কালকে আসবে। এটা তোমার না, কেমন করে দেখেছি, কেমন করে দেখেছি, কেমন করে দেখেছি, কেমন করে দেখেছি। তো এটার দাম, এটার দাম নিয়েছে বন্ধুরা 7,800 টাকা, ঠিক আছে। আর এটা মোটা, দেখতে পাচ্ছ কতটা মোটা, যারা দেখাচ্ছে। তুমি দূর থেকে ধরো, এই দেখো, এই যে। আর এটা মধ্যে আবার চেনও দেওয়া আছে। ভিতরে কি আছে? এটা মধ্যে আবার চেনও দেওয়া আছে। যাই হোক, এই তো এই হলো, কি বলবো, আমার গদি। তো কেমন হয়েছে জিনিসটা তোমরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে। তো চল দেখো ওর অবস্থা, দেখো দেখেছ, সেপার সেপার সেপার, তুই সেপার সেপার, তুই সেপার। চলো বন্ধুরা, তাহলে এই পর্যন্তই। কেমন হয়েছে জিনিসটা বলো। আমি তো পুরো ঘেমে সেরে স্নান করে ফেললাম, হাঁপিয়ে গেলাম। এটা এখন খাটে পাতবো। রাখছি, টাটা। কি গো, ওর মধ্যে আবার কি? সব দিয়ে তো ওটা মাখবো। ওইটার মধ্যে কি? বোনের জন্য। যাই হোক, রাত্রেবেলা খাবো, ওই যেখানে পোড়া নিচ্ছি, বেগুন পোড়া। ভালো লাগবে না? এই যে এইটা দিয়ে মাখবো, বেগুন পোড়া, তার সাথে ধনে পাতা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে। আর ডিমের অমলেট হবে রাত্রেবেলা, একটা করে সবার জন্য। আর রুটি, রুটি করা হয়ে গেছে, হটপটা লুচি রুটি। যাই হোক, শীতের দিনে আমরা তো এমনি 12 মাস রুটি খাই, শীতের দিনে রুটিটা আরো বেশি ভালো লাগে। আর এখানে বসেছি মেয়ের জন্য জল গরম। এটা এখন মেয়েকে এখন এই যে কি বলে, এটা কি দিচ্ছে দিচ্ছে, এসো না, যা রেডি হওয়া যাবে। ভাব দিবি, কি বলছো? তাড়াতাড়ি যা, কাল রাতে ঘুমাতে। একবার তোমার দিকে তাকিয়ে আবার ওর দিকে তাকালো, কি বললো ওকে? এই কি গো, বলছি ও তো কাশি আছে, তুমি কাশির ওষুধ নিয়ে এসছো? কাশি ওষুধ নাই তো? ওটা কাশির ওষুধ তো। হ্যাঁ? দাঁড়াও, এটা বাবু, এটা কাশির ওষুধ না বাবু? আমি কি করে বুঝবো এটা কাশি ওষুধ? কাশির ওষুধ এই যে এগুলো ছবি থাকে। না, ঠান্ডা লাগার ওষুধ। ওটা কাশির ওষুধ দিয়েছে, তুমি কাশি কথা বলো তো, কাশির ওষুধ কাশির দিয়েছে। কথা কই নাই আমি। ও কাশি নেই তো, আমি কাশির কথা কই নাই। বুকের এই ছবিগুলো থাকা মানে হচ্ছে কাশির কাশির আরে ওষুধ বুকে দেয়। ঠান্ডা জমে গেল তাও দেয়। আমি বলছি খুব ঠান্ডা লাগে, নাক মুখ বন্ধ হয়ে গেছে, এই কথা বলছি। কাশি মাসি কিছু নাই, জ্বর পর কিছু নাই। কাশি, কথা বলুন। এসো না, সোয়েটারটা খুলে পড়, না তুই ঘেমে যাবি। আমি একটু জল দিচ্ছি, মেয়েকে ধরো। মেয়েকে তুমি একটু নিচে করে দাও তো, আর আমার এখন অনেকটা কাজ আছে এখনো। ফোন নিয়ে তুমি আমার ফোন নিয়ে বসলে হবে না, সরো, যাও যাও যাও। স্টিমারটা মুখের মধ্যে ধরলো তো হতো, ওর মধ্যে ভিক্স গুলে দিতে। কিছু দিয়ে যাও মেয়ের এখানটা তুমি যাও, ওখানে যাওয়া রেডি করা আছে, তুমি মেয়ের এখানে যাও। ওষুধ দিয়ে দিছো? ওষুধ দিচ্ছি, ওষুধ দিলেই ও কোথায়, নিচে কার্পেটে বসতে বলো, নিচে। নিচে মাটিতে? হ্যাঁ, মাটিতে পড়। ওইটা এখানে যা। চিকু তো আগাম বসে রয়েছে। বিছানার মধ্যে আমি এখন নেই, উঠে ফেলাই দিলে বিছানার সব চলে যাবে। জানি না, এটা আমি পুরো একটাই দিয়ে দিচ্ছি, যে বলেনি কোনটা কি করতে হবে না করতে হবে। আরে 2-3 ফোঁটা দাও। হ্যাঁ, তাহলে আমি একটাই গোটা দিয়ে দেবো।
আরে 2-3 ফোঁটা দিলে হয়। আমি দেখেছি, গোটাও দিতে দেখেছি। গোটা তো ফুটো করলো না। না, এই যে জলে গলে যাবে। দেখো এই বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। আরে বেশি নাটক করবি না, নিয়ে কিন্তু বলে দিলাম। ঠিক আছে, কি রে কি রে কি রে এর মধ্যে? কাকার তো মনে হচ্ছে কিরকম কষ্ট পেয়েছিলি। এই যে এই দেখো তো, এই জন্য আমি আসি। এই দেখো পিছন দিয়ে ব্যাপারটা ফেলছে। নে ঠান্ডা প্রচুর। ঠান্ডা। চোখ বন্ধ করে থাক। এই দেখো পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে সব, দেখেছো? আমার জ্বালাতন না সত্যি ভালো লাগে না। চোখ বন্ধ করে থাক। ভাবনা আমি নে কালী ত্রিপুরা বন্ধুরা দেখো ওর অবস্থাটা, দেখেছো? জল গরম পায়ে পুরো পুড়ে যাবে। যা গ্যাস বেরিয়ে যাচ্ছে সব। নে 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 আমার ভালো লাগে না, আমার সত্যি ভালো লাগে না। সব গ্যাস বেরিয়ে যাচ্ছে। ও গ্যাস বেরিয়ে গেলে এখন কাজ নেই কিন্তু, তাহলে আর তো দিয়ে লাভ নেই। লো সরো, ওই লাস্টে এসে নাড়াচাড়ি করতে হবে না। স্যার হলো না তো। ডিম ভেজে দিচ্ছি, বললাম ফ্রিজে গলদা চিংড়ি আছে, খাবি? মানে পালিয়ে যাচ্ছে। ঠান্ডা তো খাবো কি করে? আর খেতে হবে না, রাত্রেবেলা করে গলদা চিংড়ি আসবে, আর কি খেয়ে নিবে এটা। কি আর করবো? মাইক্রোওভেন থাকলে তাহলে ঢুকিয়ে দিতাম, গরম হয়ে যেত কি। এর মধ্যে রাতে তো বলে গরম হবে না, বললেন এর জন্য আমি কিন্তু ওটা ঝোল নেই, এটা গ্যাসে বসে। ধরলাম না কেন তুমি? কালকে দেখলি এটা ঝোল করেছিলাম। তুমি তাহলে বের করে একটা 5টার সময়। আর যে জিনিসটা আমি কিনেছিলাম তোমাদের, কিনেছিলাম যে জিনিসটা তোমাদের দেখালাম, ওর ঘরে পেতে দিয়েছি। গ্যাসটা এই দেখো, ঘরে পাতা হয়ে গেছে আমার। এই দেখো, ঠিক আছে? ভীষণ নরম, এটা আমার পাতা হয়ে গেছে, পেটে দিয়ে দিচ্ছি। এটা আজকে এই ঘরে থাকবে, কালকে কিন্তু আমার ঘরে চলে যাবে, কারণ এখানে তোষক আছে। এখানে তোষকটাই থাকবে কিন্তু পাতা, আমরা ওই ঘরে শোবো। তো ওই ঘরে কালকে যখন খাটটা নতুন আসবে ওই ঘরে পাতবো এটা। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই আজকের মতন। টাটা।